দুইটা নদী এখানে কিন্তু হচ্ছে সংযুক্ত হয়েছে। আর এই জায়গাটা যার কারণে হচ্ছে অনেক আছে ফেমাস, কিন্তু হচ্ছে আমাদের সাইফনের পুরো বর্ণনাটা হচ্ছে দেওয়া। বুড়ি তিস্তা নদী এবং নীলসাগর যে সংযুক্তকরণ আছে, তো সেই জায়গাটাতে হচ্ছে চলে আসলাম। তো আমার পিছনে কিন্তু হচ্ছে আপনারা নীলসাগর দেখতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে বুড়ি তিস্তা নদী। হ্যাঁ, আর বুড়ি তিস্তা নদীর তল দিয়ে হচ্ছে এই যে নীলসাগর দেখতেছেন, এই নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে। এখানে যে নীলসাগরটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে আমাদের ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে প্রভাবিত হয়েছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র যে রেডিয়াল গেটযুক্ত ব্রিজ, ডালিয়া তিস্তা ব্রিজ, যেখানে হচ্ছে মোট 52টা হচ্ছে রেডিয়াল গেট আছে। এদিকে কিন্তু হচ্ছে আপনারা নীলসাগর দেখতে পারতেছেন এবং এদিকে হচ্ছে বুড়ি তিস্তা নদী। তো এই বুড়ি তিস্তা নদীর তল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই যে নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, রাইট নাও আমি এখন আছি বুড়ি তিস্তা নদী এবং নীলসাগরের যে সংযুক্তকরণ আছে, তো সেইখানে, অর্থাৎ এই যে জায়গাটা দেখতেছেন, এই মানে আমার পিছনের যে পুরো এরিয়াটা দেখতেছেন জায়গাটা, তো এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে সাইফন এবং এটি হচ্ছে আমাদের নীলফামারী জেলার ডিমলা এবং জলডেগা থানার হচ্ছে শেষ প্রান্তেই এই সাইফন। তো এখানে হচ্ছে আমাদের বুড়ি তিস্তা নদীর হচ্ছে তল দিয়ে হচ্ছে যে নীলসাগর প্রভাবিত হয়েছে, এটাই কিন্তু হচ্ছে সেই সংযুক্তকরণ। আমার পিছনে কিন্তু হচ্ছে আপনারা ব্রিজটা হচ্ছে দেখতে পারতেছেন, আর এখন হচ্ছে আমি ওখানে যাওয়ার পর হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাবো। সো ফাইনালি গাইজ, আমি কিন্তু হচ্ছে বুড়ি তিস্তা নদী এবং নীলসাগর যে সংযুক্তকরণ আছে, তো সেই জায়গাটাতে হচ্ছে চলে আসলাম। তো আমার পিছনে কিন্তু হচ্ছে আপনারা নীলসাগর দেখতে পারতেছেন, আর আমার হচ্ছে বাম সাইডে হচ্ছে আপনারা বুড়ি তিস্তা নদী দেখতে পারতেছেন, এই যে দেখুন। তো এই বুড়ি তিস্তা নদীর তল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে, যেটা হচ্ছে আমার পিছনে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। আর এখন যেটা হচ্ছে আপনারা দেখতেছেন, এই যে দেখুন, এটা হচ্ছে কিন্তু হচ্ছে বুড়ি তিস্তা নদী। তো এই বুড়ি তিস্তা নদীর তল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে, মানে এটা কিন্তু হচ্ছে বুড়ি তিস্তা নদী। হ্যাঁ, আর বুড়ি তিস্তা নদীর তল দিয়ে হচ্ছে এই যে নীলসাগর দেখতেছেন, এই নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে। আর এরিয়াটা দেখুন কতটা বড়। যে সামনে হচ্ছে ব্রিজ দেখতে পারতেছেন, এটা হচ্ছে কিন্তু বুড়ি তিস্তা নদীর ব্রিজ, আর এর তল দিয়ে কিন্তু হচ্ছে এদিকে আবার নীলসাগর, এই যে দেখুন। এখানে যে নীলসাগরটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে আমাদের ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে প্রভাবিত হয়েছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র যে রেডিয়াল গেটযুক্ত ব্রিজ, ডালিয়া তিস্তা ব্রিজ, যেখানে হচ্ছে মোট 52টা হচ্ছে রেডিয়াল গেট আছে। তো সেই ব্রিজটা, সেই ডালিয়া তিস্তা ব্রিজ থেকে কিন্তু হচ্ছে এই যে নীলসাগর দেখতেছেন, এই নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়ে এসেছে এবং এইখানে হচ্ছে বুড়ি তিস্তা নদীর তল দিয়ে এই নীলসাগরটা হচ্ছে প্রভাবিত হয়েছে, এই যে দেখুন। এটাই কিন্তু হচ্ছে সেই নীলসাগর এবং বুড়ি তিস্তা। এবং এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে সাইফন, যেটা হচ্ছে আমাদের নীলফামারী জেলার ডিমলা এবং জলডেগা থানার হচ্ছে শেষ প্রান্তে এই সাইফন হচ্ছে অবস্থিত। আপনারা যদি কখনো আসেন, তাহলে আপনারা কিন্তু ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে ডিরেক্ট চলে আসলেও এই জায়গাটা পাবেন। এছাড়াও যদি আপনারা নীলফামারী থেকে আসেন, এটা সহজে কিন্তু আসতে পারবেন। জলডেগা কিংবা ডিমলা থানাও যদি থেকে থাকেন, তাহলেও কিন্তু এই জায়গাটাতে হচ্ছে আসতে পারবেন। এটা আপনারা ডিমলা থানা কিংবা জলডেগা থানা যদি আসেন, তাহলে যে কাউকে হচ্ছে জিজ্ঞাসা করলে এই জায়গাটার হচ্ছে লোকেশান মানে পেয়ে যাবেন। এটা হচ্ছে সাইফন, এই জায়গাটার নাম, মানে পুরো যে এরিয়াটা দেখতেছেন, এই জায়গাটার নাম হচ্ছে সাইফন। আর এগুলো যে মানে ব্রিজটা আছে হচ্ছে বুড়ি তিস্তা নদীর তল দিয়ে যে হচ্ছে নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে, এই যে প্রক্রিয়াটা করছে, এটা কিন্তু হচ্ছে 1971 সালের ওই দিকে হচ্ছে করেছিল, যখন হচ্ছে যুদ্ধ হয়েছিল। তো সেই সময়কার কিন্তু হচ্ছে এই লোকোমোটিভগুলো হচ্ছে করা হয়েছে। এই যে আপনারা যে দেখতেছেন, এদিকে হচ্ছে ব্রিজ এবং এই যে মানে একটা যে এখানেও কিন্তু একটা ব্রিজ আছে নীলসাগরে, মানে বুড়ি তিস্তা নদীর তল দিয়ে যে প্রভাবিত হয়েছে, এই যে মানে ভিতরে যে একটা কিন্তু সুড়ঙ্গর মতো আছে হচ্ছে, ওই সুড়ঙ্গ দিয়ে কিন্তু হচ্ছে নীলসাগর জলগুলো হচ্ছে প্রভাবিত হয়েছে। এবং এই যে এখানে যে বুড়ি তিস্তা নদী দেখতেছেন, তার উপর দিয়ে কিন্তু হচ্ছে বুড়ি তিস্তা নদীর জলগুলো হচ্ছে প্রভাবিত হয়। তো এই প্রসেসটাই কিন্তু হচ্ছে 1971 সালের ওই দিক যখন হচ্ছে যুদ্ধ হয়েছিল, মানে 1971 থেকে 80, 90 মেবি এরকম হবে। তো এই সময়কার কিন্তু হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে করা হয়েছে। তো এই যে দেখুন জায়গাটা কতটা সুন্দর, আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা আসবেন এবং ভিউটা হচ্ছে এক্সপ্লোর করবেন। এই যে দেখুন, তো আশা করি আপনারা যদি এই জায়গাতে আসেন, তাহলে অবশ্যই এই জায়গার যে ভিউটা আছে সম্পূর্ণটা এক্সপ্লোর করতে পারবেন এবং আপনাদেরকে আশা করি হচ্ছে ভালো লাগবে। কারণ একদিকে হচ্ছে নীলসাগর আর একদিকে কিন্তু হচ্ছে বুড়ি তিস্তা নদী, মানে বলতে গেলে হচ্ছে দুইটা নদী এখানে কিন্তু হচ্ছে সংযুক্ত হয়েছে। আর এই জায়গাটা যার কারণে হচ্ছে অনেক হচ্ছে ফেমাস, অনেক পরিচিত, অনেকেই কিন্তু হচ্ছে ঘুরতে আসে এই জায়গাটায়, কারণ এখানে হচ্ছে দুইটা নদী হচ্ছে প্রভাবিত হয়েছে। এবং এই যে ডালিয়া, মানে আমাদের ডালিয়া তিস্তা ব্রিজ থেকে কিন্তু হচ্ছে এই যে নীলসাগরটা দেখতেছেন, এই নীলসাগর কিন্তু হচ্ছে প্রভাবিত হয়ে এসেছে। মানে যত জলগুলো দেখতেছেন যে নীলসাগরে, সবগুলোই কিন্তু হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে প্রভাবিত হয়ে এসেছে। এই নীলসাগরের উৎপত্তিটাও কিন্তু হচ্ছে সেই ডালিয়া তিস্তা ব্রিজ থেকে, যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র রেডিয়াল গেটযুক্ত ব্রিজ। তো সেইখান থেকে কিন্তু হচ্ছে প্রভাবিত হয়ে এসেছে আমাদের এই নীলসাগর। এবং এদিকে আছে আমাদের বুড়ি তিস্তা নদী, এবং এই সামনেই কিন্তু হচ্ছে মানে নীলফামারী জেলার একটা
পাশ দিয়েই কিন্তু হচ্ছে এই বুরুতিস্তা নদী হচ্ছে প্রভাবিত হয়েছে। এই যে এটা হচ্ছে বুরুতিস্তা নদী এবং এই বুরুতিস্তা নদীর তল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের নীলশহর হচ্ছে প্রভাবিত হয়েছে। এই যে নীলশহর, অর্থাৎ এখানে হচ্ছে বুরুতিস্তা নদী এবং নীলশহর দুটো নদী হচ্ছে সংযুক্তকরণ এই যে জায়গাটা। তো অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে জায়গাটাতে আসবেন এবং এখানকার ভিউটা হচ্ছে এক্সপ্লোর করবেন। তো যাই হোক, এখান থেকে এখন দেখাইলাম, এখন হচ্ছে এই যে আমার পিছনে যে ব্রিজ দেখতেছেন ওই ব্রিজ থেকে কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখাবো। সো গাইস, তো রাইট নাও আমি কিন্তু এখন হচ্ছে ব্রিজে চলে আসলাম আর ব্রিজ থেকে এখন হচ্ছে আপনাদেরকে ভিউটা দেখাবো। এদিকে কিন্তু হচ্ছে আপনারা নীলসাগর দেখতে পারতেছেন এবং এদিকে হচ্ছে বুরুতিস্তা নদী। তো এই বুরুতিস্তা নদীর তল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই যে নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে। তো এই কিছুক্ষণ আগে কিন্তু আমি হচ্ছে ওইখানে হচ্ছে ছিলাম আর এখন হচ্ছে ব্রিজে আসলাম। তো দেখুন এখান থেকে ভিউটা। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি হচ্ছে একবারে নিচে ছিলাম, মানে ওইখানে হচ্ছে নিচে ছিলাম। তো এখন হচ্ছে ব্রিজে আসলাম আর ব্রিজ থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে ভিউটা এক্সপ্লোর করা যায়। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এখানকার জায়গাটা। তো কিছুক্ষণ আগে আমি ওই যে নিচে কিন্তু ছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে আমাদের বুরুতিস্তা নদী এবং এই বুরুতিস্তা নদীর তল দিয়ে কিন্তু হচ্ছে আমাদের ওই নীলসাগর হচ্ছে প্রভাবিত হয়েছে, যেটা হচ্ছে আমাদের ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে প্রভাবিত হয়েছে। তো এটাই কিন্তু আছে সেই সাইপন, যেটা হচ্ছে আমাদের নীলফামারী জেলার হচ্ছে জলডেগা এবং ডিমলা থানার হচ্ছে শেষ প্রান্তে এই সাইপন। এখানে হচ্ছে আমাদের দুইটা নদী হচ্ছে সংযুক্ত হয়েছে, একটা হচ্ছে বুরুতিস্তা নদী এবং একটা হচ্ছে নীলসাগর। তো এখানকার সংযুক্তকরণটাই হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাইলাম এবং এই সাইপনের হচ্ছে ভিউটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং নতুন হয়ে থাকলে প্লিজ অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব কিংবা ফলো করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন।